মহান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সমগ্র সৃষ্টির সেরা। পরকালীন চিরস্থায়ী জীবনে ঈমান ও নেক আমলের ভিত্তিতেই মানুষের মূল্যায়ন হবে। যাদের কাছে ঈমানের সম্পদ এবং নেক আমলের সম্বল থাকবে তারাই আখিরাতে সফলকাম হবে। ঈমান ও নেক আমল যত বেশি হবে আখিরাতে তার মর্যাদাও তত বেশি হবে। যেহেতু এ আয়াতে ঈমানদার ও নেককার লোকদের উত্তম সৃষ্টি, সেরা সৃষ্টি এবং শ্রেষ্ঠ সৃষ্টি বলে ঘোষণা করা হয়েছে, এর দ্বারা এ কথা প্রমাণিত হয় যে আল্লাহ পাকের দরবারে বিশেষ মর্যাদা সম্পন্ন মানুষ বিশেষ মর্যাদার অধিকারী ফেরেশতার চেয়েও উত্তম, আর সাধারণ মানুষ তথা ঈমানদার ও নেককার মানুষ সাধারণ স্তরের ফেরেশতার চেয়ে উত্তম। আর যারা গুনাহগার মুমিন, যখন তারা মাগফিরাত পাবে, ধন্য হবে অথবা শাস্তি ভোগ করার মাধ্যমে তাদের গুনাহ থেকে পবিত্র করা হবে, তখন তাদের নেককার মুমিনদের সঙ্গে একত্রিত করা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর এই অবস্থায় তারা সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম বিবেচিত হবে। আল্লাহ পাক অনর্থ আয়াতে ইরশাদ করেছেন, তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের জন্য বিশেষ পুরস্কার, চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে শরবতের নহর সমূহ প্রবাহিত, আর এটি প্রতিপালকের দরবারে তাদের প্রতিদান। যারা এ জীবনে আল্লাহ পাকের যাবতীয় বিধান মেনে চলে, তাকে বই করে জীবন যাপন করে, তার যাবতীয় নাফরমানি থেকে সদা সর্বদাই আত্মরক্ষা করে চলে, আখিরাতে তারাই এই সৌভাগ্য লাভে ধন্য হবে। জান্নাতের অনন্ত অসীম নিয়ামতের পাশাপাশি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা জান্নাতবাসী লাভ করতে সক্ষম হবে তা হলো মহান আল্লাহ পাকের সন্তুষ্টি। এ পর্যায়ে হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক জান্নাতবাসীদের এভাবে ডাক দিবেন যে, হে জান্নাতবাসী। তখন জান্নাতবাসীরা জবাব দিবেন, হে মালিক, আমরা আপনার দরবারে হাজির, আর সব কল্যাণ তোমারই হাতে। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতবাসী আরজ করবেন, হে পরওয়ারদিগার, আমাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কেননা তুমি আমাদের এমন নিয়ামত দান করেছ যা ফেরেশতাদেরও দান করনি। মহান আল্লাহ আমাদের সবাইকে তার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন।